কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেফতারকৃত ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে। রোববার ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে দাবির পক্ষে বয়স প্রমাণ করলে আদালত তার রিমান্ড স্থগিত করে। একই সঙ্গে এই অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিল। শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে। জন্ম নিবন্ধন অনুসারে ফায়াজের জন্ম 2007 সালের 19 এপ্রিল। 2024 সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়েছে সে। বর্তমানে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়। মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে 19 বছর। গেল 24 জুলাই রাতে ফায়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার। রিমান্ডের আদেশের বিষয়ে ফায়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন গণমাধ্যমকে জানান, জন্ম নিবন্ধন ও এসএসসির সার্টিফিকেট অনুসারে ফায়াজের বয়স 17 বছর 3 মাস 8 দিন। যাত্রাবাড়ী থানার এ মামলায় আদালতে ফায়াজের জন্ম 10 দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং এই মামলাটি শিশু আদালতে পাঠানোর অনুরোধ করি। তবে আদালত অপারগতা প্রকাশ করে শিশুটিকে 7 দিনের রিমান্ড দিয়েছে। পরে আদালতে বয়স প্রমাণ উপস্থাপন করলে ফায়াজের রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদান করা হয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।